আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনি যেরকম কচুয়াটা চান 54 বছর এরকম সুযোগ মা আপনি আর হাতে পাননি। এরকম একটি সুযোগ আপনি হাতছাড়া করবেন না। বিনয়ের সাথে অনুরোধ, এই সুযোগটা যদি আপনি হাতছাড়া করেন, হয়তো সামনের 54 বছরে আমরা এরকম সুযোগ আর পাবো না। আমরা আমাদের প্রজন্মের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য এরকম একটি সুন্দর কচুয়া উপহার দিয়ে দিতে চাই, যে কচুয়াতে কোনো সন্ত্রাসী কাউকে রক্তচক্ষু দেখাবে না। বিগত দিন আমরা দেখেছি একদল এমপি হলে অন্য দলের লোকেরা ঘরে ঘুমাইতে পারে না, দড়ির উপরে থাকে। এরকম হয়েছে না গোমা? আমরা চাই কচুয়া 4.5 লক্ষ মানুষ, যে এমপি হোক, সকলে কচুয়াতে নিরাপদে বসবাস করবে, সকলে কচুয়াকে শান্তির কচুয়া মনে করবে। আমরা রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন সহ, নারীদের বিশেষ নিরাপত্তা সহ আমরা কচুয়াটা সবার জন্য একটি নিরাপদ কচুয়া বানাবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদেরকে একটিবার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, পরীক্ষামূলক হলেও আমাদেরকে একটিবার সুযোগ দিন। আমরা আশা করছি আপনাদের সে প্রত্যাশার সুন্দর একটি কচুয়া আপনাদেরকে উপহার দিতে পারবো। গতকাল আপনারা দেখেছেন একটি নির্বাচনী জনসভায়, নির্বাচনী প্রচার কার্যে কিছু সন্ত্রাসী আমাদের মাদের গায়ে হাত তুলেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কি লজ্জাজনক ঘটনা। মা এবং মেয়ে নির্বাচনী কাজে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে কাজ করতে গিয়েছিলেন। এর মাঝে একজন ছিলেন গর্ভবতী, তার পেটে সন্তান ছিল। কি অমানবিক আচরণ বাংলাদেশে! গর্ভবতী মায়ের পেটে লাথি মেরেছে। আমরা এরকম কচুয়া কি চাই? আমরা এরকম কচুয়া চাই যে কচুয়াতে সকল ছেলে কোন নারীকে দেখলে মায়ের মতো শ্রদ্ধা করবে। আমরা এরকম কচুয়া দেখতে চাই যে কচুয়াতে সকল মানুষ সকলের কাছে শ্রদ্ধার পাত্র হবে। এরকম একটি কচুয়া বানাবার জন্য আমরা কি আপনাদের সহযোগিতা পাবো? ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি। আমরা কি ইনশাল্লাহ দাঁড়িপাল্লার ভোট পাবো আপনাদের? আওয়াজটা ছোট হয়েছে না? দাঁড়িপাল্লার পক্ষে ভোট পাবো তো ইনশাল্লাহ। তাহলে আগামী 12 ফেব্রুয়ারি সকালবেলা ঈদের মতো আনন্দের উৎসবের পরিবেশে সকলে আপনারা সকালবেলা সকাল সকাল গিয়ে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিবেন। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা ছাড়াও তো এই এলাকায় আরো মা বোনরা আছে না? ওদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব বিনয়ের সাথে আপনাদেরকে দিচ্ছি। আপনাদের এলাকায় শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী মা, অন্য ধর্মাবলম্বী দিদি এবং বদিরা রয়েছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই কচুয়া শুধু মুসলমানদের বসতি নয়, এখানে যত ধর্মের লোক রয়েছেন, সনাতন ধর্ম সহ সকল ধর্মের নাগরিক যারা এখানে আছেন, সকলের জন্যই কচুয়া। আমরা একা কচুয়াটাকে সুন্দর সাজাতে পারবো না আমাদের ইচ্ছে মতো যদি আপনারা সহযোগিতা না করেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, কচুয়ার 4.5 লক্ষ মানুষ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই নিরাপদে বসবাস করবেন। আজকে এখানে যে সকল হিন্দু দিদি এবং বদিরা এসেছেন, বিগত দিনে আমরা দেখেছি আপনারা শুধু রাজনৈতিক দলদের কাছে ব্যবহৃত হয়েছেন। আপনাদেরকে আশ্বাস দিয়েছে অনেক কিছু দিবে, কিন্তু আপনাদের কাছ থেকে ভোট নেওয়ার পরে আপনাদেরকে তারা ভুলে গিয়েছিল। এই জন্য আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের কাছে মুসলমান যেমন নাগরিক হিসাবে তার প্রাপ্য অধিকার পাওয়ার হক রাখে, দাবি রাখে, আমাদের কাছে অন্য ধর্মের লোকেরাও নাগরিক হিসাবে তার প্রাপ্য অধিকার পাওয়ার দাবি রাখে। আমরা বিগত দিনে দেখেছি গরিব যে সকল নাগরিক রয়েছেন, যাদের জন্য সরকারি অনেকগুলো বরাদ্দ রয়েছে, কিন্তু এই বরাদ্দগুলো বিগত দিনে দলীয় লোকদেরকে চেয়ে চেয়ে দেওয়া হতো। তার বাড়িতে বিল্ডিং রয়েছে, তার বাড়িতে স্বাবলম্বী অবস্থা রয়েছে, কিন্তু আত্মীয় হওয়ার কারণে অথবা দলীয় লোক হওয়ার কারণে সে পেয়েছে। কিন্তু একটা গরিব মানুষ তার পাশের বাড়ির তাকে ভোট না দেওয়ার কারণে হয়তোবা ওই নারী অথবা ওই পুরুষ সে কার্ডটা পায় নাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদের ভোটে আমরা ইনশাল্লাহ এমপি হতে পারি, কে আমাকে ভোট দিল, কে আমাকে দিল না, এই বিষয় বিবেচ্য হবে না, বরং আমাদের বিবেচ্য বিষয় হবে সে গরিব কিনা, সে প্রাপ্য হকদার কিনা। যদি সে প্রাপ্য হকদার হয়, সে অসহায় হয়, গরিব হয়, আমাদের দায়িত্বশীলরা আপনার সে অধিকার আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, জাতীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামে গত 2 দিন আগে দেশটাকে যদি ওনারা নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান, তাহলে কিভাবে দেশটা ওনারা চালাবেন, এই জন্য মৌলিকভাবে অনেকগুলো বিষয় ওনারা উপস্থাপন করেছেন গোটা বিশ্ববাসীর কাছে, বাংলাদেশের জনগণের কাছে। এর মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল 5 বছর থেকে
নিচে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের চিকিৎসাটা ফ্রি করবে, আর 60-এর উপরে যারা রয়েছেন বয়স্ক তাদের চিকিৎসাটা ফ্রি করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জামাত ইসলামের এই ঘোষণা শুধু এই কচুয়াকে বাদ দিয়া নয়, এটা কচুয়া সহ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ 5 বছর পর্যন্ত আপনাদের শিশুরা ফ্রি চিকিৎসা পাবে, এবং 60 বছর উপরে যারা রয়েছেন নারী এবং পুরুষ তারা ফ্রি চিকিৎসা পাবে। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে গর্ভবতী মহিলা যারা রয়েছেন, সন্তান সম্ভব যে সকল মা এবং বোনেরা রয়েছেন, তাদের প্রাথমিক যে সকল চিকিৎসা রয়েছে সেই চিকিৎসাটা গোটা বাংলাদেশের সর্বত্রই সব জায়গায় সব হসপিটালেই ফ্রি ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থাপনাগুলো কি বাংলাদেশের জন্য খুব ভালো দিক নয়? আপনারা যদি জামাত ইসলামের পাশে থাকেন, এই জাতীয় আরো অনেক অনেক চমৎকার চমৎকার সিদ্ধান্ত জামাত ইসলাম হাতে নিয়েছে। অল্প সময়ের ব্যবধানে আপনাদের সহযোগিতা আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ একটি অকল্পনীয় ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে। গোটা বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে যে আমরা যেভাবে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, ওই দেশের ব্যাপারে গর্ববোধ করি, ইনশাআল্লাহ বাংলাদেশেও এরকম গর্ববোধ করার মতো একটি দেশ আমরা উপহার দিতে পারবো। আমি কি আপনাদের ভোট পাবো ইনশাআল্লাহ? আমি আপনাদের দোয়াও চাই। আমার আম্মা ইন্তেকাল করেছেন 2014 সনে, আব্বা ইন্তেকাল করেছেন এই বছরের এই মাসের 2 তারিখ। এখন আমার মাও নাই, বাবাও নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, আপনারা দোয়াতে আমাকে স্মরণ রাখেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার নিয়ামত দেয়। আমার প্রতি রাগ নাই তো আপনাদের? আমি আপনাদের দোয়া চেয়ে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।